প্রিয় দর্শক সাবস্ক্রাইবার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। অনেকদিন পরে মধ্যপ্রাচ্যে তো জানেন যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে মানুষের জীবনযাত্রা একটু স্থমিত হয়েছিল। তো অনেকদিন পরে একটু শীতল শীতল ভাব আছে বা একটু ঠান্ডা, যেই মারামারি চললো এটা একটু বন্ধ আছে। তো সেই জন্য একটু বাইরের দিকে আসলাম। তো বাইরে এসে একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি, যে পরিবর্তনের অভিজ্ঞতা। মানুষের জীবনে পরিবর্তন হয় কখন? একটা জাতির পরিবর্তন কখন হয়? যখন সমগ্র জাতি একসাথে পরিবর্তনের জন্য চেষ্টা করে। কিন্তু আমাদের দেশে বাঙালি জাতি কি সবাই একসাথে পরিবর্তনের কথা ভাবে? পরিবর্তন যে কোনো ধরনের পরিবর্তন হতে পারে। এই দেখেন যে রাস্তাঘাটের কথা বলি, যদি রাস্তাঘাটের কথা বলি, শহর বন্দর নদী নালা যেখানেই আছে না কেন, যেমন বিদেশে কোনো রাস্তায় আপনি কোনো ময়লা ফেলতে পারবেন না। ময়লা ফেললে আপনার জরিমানা, দণ্ডনীয় অপরাধ। নদীর পানিতে যদি ফেলেন দণ্ডনীয় অপরাধ, রাস্তায় যদি ফেলেন দণ্ডনীয় অপরাধ। এই দেখেন রাস্তাটা, দেখেন আমার পিছনে, এটা একটা পার্কের ভিতরে রাস্তা, এবং পার্কের চারিদিকের পরিবেশ দেখেন, নিট অ্যান্ড ক্লিন। এখানে কিছু লোক আছে কর্ম করে, তারাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, কিন্তু যেটা ন্যাচারালি এই যে গাছপালা আছে, এই গাছপালার কি যেগুলো পাতা টাতা পড়বে এগুলো সরিয়ে ফেলবে। কিন্তু পার্কে যে অসংখ্য মানুষ আছে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায়, তারা কিন্তু কোনো ময়লা ফেলে না। তারা ময়লা ফেলানোর কোনো সুযোগ নাই, এবং যদি আপনি ময়লা ফেলেন সেটা হয়েছে যাইয়া দণ্ডনীয় অপরাধ, এবং চরম দণ্ডনীয় অর্থদণ্ড, ঠিক আছে, কারাদণ্ড, সবকিছুই আছে। এই ভয়ে আমরা যারা বাঙালিও আছি, তারাও কিন্তু এসে বিদেশে আসলে কোথাও ময়লা করি না। বা আমরা ধরেন রাস্তাঘাটে হাঁটি, বাজারে যাই, ঘাটে যাই, যেখানেই যাই, আমরা কিন্তু কোনো ধরনের ময়লা রাস্তায় ফেলি না। যেমন ধরেন একটা বিস্কুট খেলাম, এটার খোসাটা পকেটে করে নিয়ে ঘুরি, কোথায় একটা ডাস্টবিন পাবো সেই ডাস্টবিনে ফেলাবো। একটা কলা খেলাম, কলার ছোকলাটা হাতে করে নিয়ে হাঁটি, আর যদি কাছাকাছি নাও থাকে তাহলে টিস্যুতে মরিয়ে পকেটের ভিতরে রাখি, এক জায়গায় গিয়ে ফেলে দিই যেখানে নির্দিষ্ট ফালানের জায়গাটা আছে। কিন্তু আমরা বাংলাদেশ ফেলাম, ঘাটে পড়লো, কোথাও কোনো চিন্তা। দেশের নদীর পানি একেবারে নিট অ্যান্ড ক্লিন, কোনো ফেলা নাই। মানে বাংলাদেশের যদি তাকান, বাংলাদেশের জলটা একটু, কারণ পলিমাটি বেশি, যে জন্য পানিটা একটু কাদা কাদা ভাব থাকে। যাক, সেটা ন্যাচারাল, সেটা তো আরই নাই। কিন্তু আপনি যখন দেখবেন একটা নদীর পাড়ে যাবেন, কি পরিমাণ বোতল, পরে ছোলা বা হ্যাঁ কাঠ, মানুষের দ্বারা তৈরি, মানুষ ফেলে ময়লা করেছে, এই ধরনের ময়লায় কিন্তু ভোর থাকে। যেমন রাস্তাঘাটে পাবেন, দেখবেন যার পাশে পলিথিন, চিপসের খোসা, বাদামের খোসা, এই এই সব কিছু মনে করেন আমরা ফেলে রাখি এখানে। কিন্তু এটা কি সরকার কি জনে জনে গিয়ে করে? আমাদের দেশে আছে। এখন এই আইন করেও কিন্তু আপনাকে কন্ট্রোল করতে পারতেছে না সরকার, কিন্তু চেষ্টা করে কিন্তু কন্ট্রোল করতে পারে না। পরিবর্তন হবে কোথা থেকে? আপনি ধরেন বাচ্চা নিয়ে হাঁটছেন, বাচ্চা নিয়ে গেছেন, ঘুরতেছেন ফিরতেছেন, বাচ্চার কিছু কিনে দিয়েছেন, সেও খেয়েছে, আপনি খেয়েছে, খাবারের পরে আপনি করে ময়লাটা ফেলে দিচ্ছেন যেখানে সেখানে। তাহলে এখান থেকে আপনার কি শিখলো আপনার থেকে, যে দেশে এই নিয়ম এটা। এখন এই নিয়ম কি বাচ্চা মানুষ কোথা থেকে শিখবে? ফ্যামিলির কাছ থেকে শিখবে। আমরা কিন্তু প্রত্যেক এটা করি, এমন আমি যে করি না করি, প্রত্যেকেই করি না। কিন্তু এই যে পরিবর্তন, আপনি একটা শহরে যাওয়ার পরে দেখবেন যদি এক নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন ধরনের ময়লা নাই, তখন আপনার কিন্তু মনটাই অটোমেটিক্যালি পরিষ্কার হয়ে যাবে। এই জন্য আমরা রাস্তাঘাট যাই, বাজারে ঘাটে, ঠিক আছে, খানা দানা খাই, যে
যেখানে তখন কিন্তু জাতিগত সব জায়গায় ছড়িয়ে আপনি চালু করুন। আপনি শুধু সর্বাধিক তাকিয়ে না যে সরকার কি করবে কখন করবে সেটা এভাবে করলে কিন্তু একটা জাতিগতভাবে পরিবর্তন হওয়ার প্রত্যেকটা ক্ষেত্রে। ধরেন আপনি একটা অন্যায় করতেছেন, আপনি বুঝতেছেন এটা অন্যায়, আপনার হয়তো একটু ক্ষমতা আছে, ক্ষমতা দিয়ে আপনি অন্যায়টাকে করে যাচ্ছেন, আবার আইনের ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই যে পরিবর্তন, তো পরিবর্তন দরকার। অতএব একটা রাষ্ট্রের যে কোনো কিছু পরিবর্তন করতে হলে জাতিগত ভাবে, গোষ্ঠীগত ভাবে চেষ্টা করতে হবে, অন্যথায় কিন্তু এই পরিবর্তনটা আসবে না। যদি আপনি সবাইকে এই কথাটাই বলা উচিত, বলতে চাই যে আপনি যদি একা একা আহ, পরিবর্তন করতে চান তাহলে কিন্তু পরিবর্তনটা হওয়া খুব অসম্ভব। কারণ একা সরকার যে আপনার পিছিয়ে শুধু লেগে থাকবে এরকম কিন্তু না। অতএব আপনি যখন যেটা করবেন যেন জাতীয় স্বার্থে হয়, সমষ্টিগতভাবে রাষ্ট্রের জন্য হয়, সেই ধরনের চেষ্টা করবেন। আহ, তা আজকে পরিবর্তন নিয়ে ভাবি যে মানুষ সরকার বিভিন্ন ধরনের আইন করে পরিবর্তন করার চেষ্টা করে, কিন্তু পরিবর্তন করে না। ৫৫ বছর দেশ বয়স, কিন্তু দেশটা আর পরিবর্তন হয় না, কোনো একটা সেক্টরে পরিবর্তন আসতেছে না। না মানুষের এটার জন্য আসলে মানুষের মানসিক পরিবর্তনটা দরকার। জাতীয়ভাবে কালেকটিভলি মানুষের মনের পরিবর্তন করা দরকার, এবং সেটার জন্য সরকার যে পদক্ষেপগুলো নেয় প্রত্যেকটা রাষ্ট্রের মঙ্গলের জন্য নেয়। এই রাষ্ট্রের মঙ্গলের জন্য যেহেতু সরকার পদক্ষেপ নেয়, তা আপনাকে এটাকে মানতে হবে। এটা আপনার ব্যক্তিগত পর্যায় থেকে পারিবারিক পর্যায়ে, জাতীয় পর্যায়ে, সামাজিক পর্যায়ে সব জায়গায় এই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি অ্যাপ্লাই না করেন, শুধু যে সরকার কি করবে, একা মানুষ, আপনি চোর পুলিশ খেলা খেলেন, একদিক দিয়ে অপরাধ করবেন আর একদিক দিয়ে বেরিয়ে যান, তাহলে কিন্তু এটা সম্ভব না। তা আমরা যারা বাঙালি প্রবাসী আছি আমরা আসলে জানি যে বহির্বিশ্বে কিভাবে আইন মেনে চলা হয়। বিশেষ করে মিডল ইস্ট, ইউরোপ কান্ট্রি গুলোতে তারা কিন্তু কেউ আইনের প্রতি অশ্রদ্ধাশীল না। আইন যেটা আছে আইনের বাইরে তারা যেতেই না, যায়ই না। তারপর দুষ্ট লোক থাকে, তারা খুবই সীমিত সংখ্যক। কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে হয় কি, অধিকাংশ মানুষই আইনটাকে যদি ভঙ্গ করতে পারে তো সে মনে করে আমি অনেক কিছু করে ফেললাম, আমি জিতে গেলাম। এই যে আইন ভঙ্গ করে জেতার জন্য, এটা আসলে না করার, জাতির ক্ষতি হয়, রাষ্ট্রের ক্ষতি হয়, এবং এটা ভবিষ্যতে আমাদের একটা কনসিকুয়েন্স ভোগ করতে হয়। এই ভোগ করা থেকে যদি আমরা বিরত থাকি, জাতিকে যদি সুস্থ একটা জাতি উপহার দিতে চাই, তা শুধু সরকার একা নয়, রাষ্ট্রীয়ভাবে, সমষ্টিগতভাবে, জাতিগতভাবে বাঙালি জাতি এই জিনিসগুলো আপনার জীবনের প্রত্যেকটা পর্যায়ে, স্তরে স্তরে অ্যাপ্লাই করতে হবে। অন্যথায় কিন্তু ভাই পরিবর্তন আসবে না। তা পরিবর্তন শুধু কি একটা রাজনৈতিক দল বলছে পরিবর্তন হবে, করবে, আর বাকিরা সবাই তামাশা করবেন, তাহলে কিন্তু পরিবর্তন আসবে না। তা সবাই ভালো থাকবেন, যার যার ব্যক্তিগত পর্যায় থেকে পরিবর্তনটা শুরু করেন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।